তো দেখো আজকের প্রবলেমটা আসলে এক্সক্লুসিভ একটা প্রবলেম। তোমাকে কোয়েশ্চেনটা কি করেছে, 10 ml কোনো একটা পানির নমুনা আছে, ইংলিশ ভার্সন যারা আছে এর মানে একটা স্যাম্পল নিয়ে এসেছে, কেমন 10 ml একটা স্যাম্পল এনেছে বা স্যাম্পল এনেছে আরও বেশি, টাইট্রেশন করছে, এটাকে টাইট্রেশন করতে 5 ml 0.01 মোলার ইডিটিএ দ্রবণ প্রয়োজন হয়। পানির খরতা কত? তো পানির খরতা এই টপিকটা পরিবেশ রসায়নে আছে। খরতা হচ্ছে ক্যালসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, এবং অন্য ট্রেস অ্যামাউন্ট আরও কিছু ধাতু থাকে, মূলত ক্যালসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+ দায়ী। তো এই ক্ষেত্রে খরতাটা যখন তোমাকে বের করতে বলে আসলে কিছুই তো বলেনি, তুমি ক্যালসিয়াম 2+ বের করবা নাকি ম্যাগনেসিয়াম 2+ বের করবা। এই ক্ষেত্রে ক্যালসিয়াম 2+ বের করলে হবে, তবে ইন জেনারেল, কেমন আমাদের বইগুলো তো এটা ফলো করেছে, ইন জেনারেল খরতাকে কিসে লেখা হয় বলো তো, ইন টার্মস অফ ক্যালসিয়াম কার্বনেট। কেমন ইন টার্মস অফ ক্যালসিয়াম কার্বনেট, তুমি ক্যালসিয়াম 2+ লিখলে এমন না যে খুব বেশি ক্ষতি হবে, ব্যাপারটা তা না, কেমন, কারণ এটা বের করলেও হবে, বিষয় বুঝছো। তবে সাধারণত প্র্যাকটিস হচ্ছে কি বলতো, ইন টার্মস অফ ক্যালসিয়াম কার্বনেট আমরা খরতাটাকে বের করব। আবার খরতার একক কি লিখে তোমার দেখো তো, খরতার একক রাখে পিপিএম। পিপিএম মানে হচ্ছে মিলিগ্রাম পার লিটার, কেমন, পিপিএম মানে হচ্ছে মিলিগ্রাম পার লিটার। তো একটু দেখো এই মেথের আমি কিছুই বুঝি নাই, শুধু এটুকু বুঝেছি কি বলতো, তুমি ধরো কর্ণফুলি থেকে বা এমন হতে পারে বুড়িগঙ্গা থেকে বা ধরো আমাদের কাপ্তাই লেক থেকে একটা স্যাম্পল নিয়ে আসছি, এটা ধরো 1 লিটার, ওইখান থেকে আমি যখন টাইট্রেশন করছি তখন 10 ml-কে নিছি। 10 ml তোমরা বিকারে বুঝতেই পারছো, এটুক হচ্ছে 50, তাহলে 10 ml মানে অনেক কম, কেমন, পিপেট দিয়ে যে আমরা নিই 10 ml মানে হচ্ছে অনেক কম, কেমন। তো কেন 10 ml নিয়ে টাইট্রেশন করছি, কারণ একটা শরবত কতটুকু মিষ্টি হয়েছে এটা বোঝার জন্য তো পুরো শরবত খেয়ে ফেলতে হয় না, কেমন, 2 চামচ খেলে বোঝা যায় যে এটার মিষ্টি ঠিক আছে কিনা, কেমন, বা তরকারি খাওয়াতে তোমার লবণ ঠিক মতো হয়েছে কিনা এটার জন্য তো সব খেয়ে ফেলা লাগে না, একটু করে জাস্ট টেস্ট করলেই বোঝা যায় এটার সব কিছু ব্যালেন্সড আছে কিনা। তো দেখো 10 ml পানির নমুনাকে টাইট্রেশন করতে 5 ml 0.01 মোলার ইডিটিএ নিয়েছে। এই ম্যাথটা অনেকে আমরা না বুঝেও সঠিক করে ফেলি, কেমন, আমাদের কনসেপ্ট ঠিক নাই বাট ম্যাথ সঠিক হয়ে যায়। তো দেখো আমি ধরো কিছুই জানি না, তাহলে আমি কি লিখবো, ইডিটি এর আয়তন B1 সমান কত আছে 5 ml, ml-কে আমি কিসে নিয়ে নিলাম, লিটারে নিয়ে নিলাম। ওর ঘনমাত্রা S1 সমান কত হবে 0.01 মোলার, কেমন, মোলার মানে মোল পার লিটার। তাহলে ওর মোল সংখ্যা N1 সমান আমরা কি করতে পারি, এটুকের জন্য তো আমার ম্যাথ বোঝা লাগতেছে না, আয়তন ঘনমাত্রাকে গুণ করে দিলাম, তাহলে 5 × 0.1, তাহলে কত হয় 5 × ঠিক আছে 10⁻5 মোল। কেমন, ম্যাথে কি বলছে আমি জানি না, আমি আগে ইডিটির আয়তন ঘনমাত্রা দেয়া আছে, ওই দুইটা থেকে হাত নিষ্পিস করছিল, তাহলে ml-কে লিটারে নিয়ে গেলাম, আয়তন ঘনমাত্রা গুণ করে দিলাম, মোল সংখ্যা পেয়ে গেলাম। বোর্ড পরীক্ষা বা অ্যাডমিশনে এই কাজ করবা, ম্যাথ কি দিছে এটা পরের বিষয়। এবার দেখো এটা থেকে আমরা কি বুঝছি, এটা থেকে আমরা বুঝছি আমার টাইট্রেশনে ইডিটিএ ইউজ হয়েছে, ইউজড অ্যামাউন্ট, ওর মোল সংখ্যা কত এত, ইডিটিএ আমার লাগছে কতটুক, একদম ঠান্ডা মাথায় বুঝো, ইডিটিএ লাগছে কতটুকু 5 ml 0.01 মোল। এখন প্রশ্ন হচ্ছে লাগছে কেন ভাই, ওর লাগছে কেন, ওর লাগছে এটুটুক কিন্তু ওরা লাগতেছে কেন, কেমন, তাই না, ওরা লাগতেছে কেন, এটার জন্য আমি একটু দেখাই তোমাকে। ইডিটিএ হলো এটা, ইথিলিন ডাইএমিন টেট্রাএসিটেট। ইথিলিন মানে কয়টা কার্বন আছে, দুইটা, কয়টা কার্বন আছে, দুইটা। ডাইএমিন আমি এটা মোলের পর্যাবৃত্ততেও তোমাদের দেখিয়েছি, পরিবেশ রসায়নও দেখিয়েছি, দেখো ডাইএমিন, তাহলে এমিনের হাইড্রোজেনগুলো তুমি খেয়ে ফেললা, কেমন, হাইড্রোজেন খেয়ে ফেললা, খেয়ে তুমি এখানে দিলা কি এসিটেট, দিলা কি এসিটেট, ঠিক আছে। দেখো ওর দাঁত আছে কয়টা, ও কামড় দিতে পারে বা বন্ধন করতে পারে, ঠিক আছে, কেন্দ্রীয় পরমাণুর সাথে কয়টা, 6টা, ওর দাঁত আছে কয়টা বলো তো, 6টা। আমি তোমাদের বলছিলাম যার টাকা আছে সে কামড় দিতে পারে, এই যে দেখো ওর এই জায়গায় মাথার উপর টাকা দেখা যাচ্ছে, একটা এসিটেট, দুইটা এসিটেট, তাহলে 2টা কামড় দিবে, 3টা কামড় দিবে, 4টা কামড় দিবে, এখানে আরও 2টা কামড় দেওয়ার জায়গা আছে, এই যে দেখো নাইট্রোজেনের মাথার উপর কিন্তু টাকা আছে, কেমন, নাইট্রোজেনের মাথার উপর কিন্তু কি আছে, টাকা আছে। তাহলে এটাকে আমরা কি বলি, একটা পলিডেন্টেট লিগান্ড, এটাকে আমরা কি বলি, একটা পলিডেন্টেট লিগান্ড, ঠিক আছে। এটার দাঁত আছে কয়টা, এটা সিকেরু, এটা 6 নম্বরের জন্য আছে, এটা একটা হেক্সাডেন্টেট লিগান্ড,
পলিডেন্টেটের মধ্যে এটা একটা হেক্সাডেন্টেট লিগ্যান্ড, ঠিক আছে, হেক্সাডেন্টেট লিগ্যান্ড। বুঝো নাই? ওর যে দাঁত আছে, ওর যে টাকা আছে, এগুলো দিয়ে করবে কি? করবে কি? ক্যালসিয়াম 2+কে কামড় দিবে। বুঝো নাই? ধরো ধরো আমি কাউকে, ঠিক আছে, এক হাতে ধরলাম, কামড় দিলাম, তাহলে এটা হচ্ছে কি? মনোডেন্টেট। আমি 2 হাতে দিলাম, এটা হবে কি? বাইডেন্টেট। কেমন? আমি ধরো ওরে 6টা কামড় দিলাম, তখন কি বলবো? হেক্সাডেন্টেট। তাহলে ওর কামড় দেওয়ার ক্ষমতা দেখতে পাচ্ছি আমরা কয়টা বলো তো? 6টা আছে। এবার আসলে কি হয় একটু দেখো, এটা অনেকেই বুঝে না। আসলে কি হয় দেখো, এটা হচ্ছে ইডিটিএ। কেমন? এখানে হয়ে গেছে ইডিটিএ 4-, অর্থাৎ এসিড অংশ, তো এখান থেকে H+ গেছে, H+ গেছে, তাহলে কি হয়েছে দেখো তো? OH এটা আরো সুন্দরভাবে লিখেছে, ওর sp2 সংকরায়ন তো এই স্ট্রাকচারটা সহ দেখিয়েছে, ত্রিভুজাকার স্ট্রাকচার। তোমরা আমি যেভাবে লিখেছি এইভাবে লিখলে হবে। তাহলে দেখো CO এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, এখানে কি আছে বলো তো? স্টার দিয়ে দিছে, এর মানে 6টা যে জায়গা আছে ওর, এটা বোঝানোর জন্য। এবার দেখো পানি ক্ষয় হয় ক্যালসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+ এর উপস্থিতির জন্য। এখানে ওটা বলে নেই, না বললে আমি ধরে নিব এখানে ক্যালসিয়াম 2+, আর আমি হিসাব করার সময় ক্যালসিয়াম কার্বনেটের সাপেক্ষে করব, ঠিক আছে, কিছু বলে না দিলে। তাহলে এবার দেখো ক্যালসিয়াম 2+কে গিয়ে ও কামড় দিবে। কয়টা কামড় দিচ্ছে দেখো? ও কিন্তু 6টা কামড় দেয় না, ও কামড় দেয় 1টা 2টা 3টা 4টা কামড় দেয়। তাহলে এখানের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, আপনি বলছেন ক্যালসিয়াম 2+, কিন্তু এখানে লিখেছে কি? ক্যালসিয়াম। এটা কেন দেখো? ক্যালসিয়াম 2+ আর ইডিটিএ 4-, তাহলে 2+ আর 4- মিলে বাইরে কত লিখছে? 2-। দেখো এটা দিয়ে বোঝা যাচ্ছে ইডিটিএ কিভাবে কাজ করে, হাউ ইডিটিএ ওয়ার্কস। কেমন? ও কাজটা করছে কিভাবে একটু দেখো, কাজটা করছে কিভাবে। ফার্স্টে দেখিয়েছে একটা ইডিটিএ, এরপর ইডিটিএ 4- দেখাচ্ছে দেয়ার আর 6 পসিবল সাইডস দ্যাট এন ইডিটিএ 4- আয়ন ক্যান ইউজ ইন বন্ডিং। নোট দ্যাট 2 অফ দিস, বলছে এটার মধ্যে 2টা আছে লোন পেয়ার, যেগুলো নাইট্রোজেনের উপর আছে। কেমন? দা কমপ্লেক্স মেড বাই দ্য ইডিটিএ 4- উইথ এ ক্যালসিয়াম 2+, এই যে এটা। তো এখানে মূল বিষয় এটা না, মূল বিষয় হচ্ছে, তোমরা বুঝছো? একটু দেখো, মূল বিষয় হচ্ছে একটা ইডিটিএ কয়টা ক্যালসিয়াম 2+-এর সাথে মারামারি করে। কারণ টাইট্রেশন মানে মারামারি করা, সহজে যদি চিন্তা করো, অ্যাসিডের সাথে ক্ষার মারামারি করবে, জারকের সাথে বিজারক মারামারি করবে। কেমন? মারামারি করে আমরা শক্তিমাত্রাটা নির্ধারণ করব। একজনের শক্তি জানি, আরেকজনের শক্তি জানতাম না, মারামারি দেখে বুঝলাম ও শক্তি কতটুকু। কেমন? বুঝছো? একজন ধরো ভালো খেলে, আরেকজন ধরো কী খেলে জানি না, দুজনের মধ্যে ম্যাচ দিয়ে দিলাম, তাহলে যে দল জিতবে যদি দেখি যে ওই অজানা যেটা, ওইটা যদি দেখি হচ্ছে কি তোমার, মানে খেলা দেখে যদি জিতে তাহলে বুঝবো একরকম, যদি সমান হয় এর মানে এটা একরকম মারামারি, তুমি চিন্তা করতে পারো। এবার দেখো একটা ক্যালসিয়ামের জন্য তোমার দেখার বিষয়, এটা গিয়ে একদম কি ওই যে কিলেটস পড়েছো না, দেখো ওরা একদম মানে ধরে ফেলছে চারপাশ থেকে। কেমন? ওরা যাইতেই দিবে না, একদম কি করেছে বলো তো? ধরে ফেলছে। কেমন? তাহলে দেখো একটা ক্যালসিয়ামের জন্য ইডিটিএ লাগছে কয়টা, ও কয়টা কামড় দিছে এখানে বিষয় না, লাগছে কয়টা? একটা। এটা কিন্তু একটা, এই যে দেখো আঁকা বাঁকা করে যা দেখিয়েছে, একটা ক্যালসিয়ামের জন্য ইডিটিএ কয়টা লাগছে বলো তো? একটাই লাগছে। তাহলে 10টা ইডিটিএ থাকলে ও কয়টা ক্যালসিয়াম 2+কে ধরবে, বা 10টা লাগছে, তাহলে ক্যালসিয়াম 2+ কয়টা আছে? 10টা আছে। ও যদি 100টা লাগে, ক্যালসিয়াম 2+ কয়টা আছে? 100টা। বুঝো না? ক্যালসিয়াম 2+ 100টা, 1 কোটি থাকলে ইডিটিএ কয়টা? ক্যালসিয়াম 2+ আছে 1 কোটি, ইডিটিএ কয়টা? 1 কোটি হবে। কারণ এটা একটার জন্য এটা একটা, এটা যদি 2 বিলিয়ন থাকে ক্যালসিয়াম 2+, এটাকে ধরার জন্য, তাহলে ইডিটিএ কত আসবে? 2 বিলিয়ন। বা ইডিটিএ 2 বিলিয়ন লাগছে, তাহলে ক্যালসিয়াম 2+ কত আছে? 2 বিলিয়ন। তাহলে এই যে দেখো আমরা না বুঝে যে কাজটা করছি, এটারে গুণ করে যে বসে আছি, এটা থেকে এখন আমরা বুঝে গেলাম বা ইডিটিএ যতটুক থাকে ক্যালসিয়াম 2+ ততটুকুই থাকে। ইডিটিএ যতটুক থাকে আমরা এখন বুঝে গেছি, তাহলে ক্যালসিয়াম 2+ কি হয় বলো তো? ততটুকুই থাকে। তাহলে আমরা এখানে লিখতে পারি, সুতরাং n অফ ক্যালসিয়াম 2+, এ 10টা থাকলে এ 10টা হতো, এ আছে কত? 5 × 10⁻5, তাহলে 5 × 10⁻5 মল। ঠিক আছে, এবার বলো, আমি বের করতে বলছি কিসে? ক্যালসিয়াম কার্বনেটের সাপেক্ষে। বুঝো নাই? এটা একটা থাকে, এটার একটার পেটে ক্যালসিয়াম কার্বনেট একটা থাকলে ওর পেটের ভিতর ক্যালসিয়াম 2+ কয়টা আছে? একটাই আছে। তাহলে ক্যালসিয়াম কার্বনেট 10টা থাকলে এ 10টা, এ 100টা থাকলে ক্যালসিয়াম 2+ 100টা, বা এ 2 কোটি থাকলে ক্যালসিয়াম কার্বনেটও 2 কোটি। তাহলে এটা যা আমরা কি বলতে পারি তাহলে বলো তো? সুতরাং n অফ ক্যালসিয়াম কার্বনেট কি হবে? 10⁻5 মল। এবার বলো, আমরা কি মোলে রাখবো নাকি মিলিগ্রাম পার লিটারে নিব?
মিলিগ্রাম পার লিটারে পিপিএমে দেখাবো। তাহলে পিপিএমে দেখাতে গেলে মোলকে আমরা কিসে নিয়ে যাব? শুরুতে গ্রামে নিয়ে গেলাম। 5 × 10⁻5, এর মানে মোলার পদ দিয়ে গুণ করে দিলাম। ক্যালসিয়াম কার্বনেটের মোলার ভর কত সবাই জানো তো? ক্যালসিয়ামের জন্য 40 + 12, আমি একদম ভেঙে দিচ্ছি, 16 × 3, তাহলে কত হবে? 100 গ্রাম পার মোল। সেই জন্য আমরা কি করেছি? 100 দিয়ে গুণ করেছি। তাহলে এটা কিসে চলে গেল বলো তো? গ্রামে। এটা কিসে গেল? মোল থেকে এটা কিসে চলে আসলো? গ্রামে আসলো। এবার দেখো আমি কি গ্রামে রাখবো নাকি মিলিগ্রামে নিব? পিপিএম মানে মিলিগ্রাম পার লিটার। কেমন? আমি কি একটু দ্রুত বলছিলাম? আশা করি বুঝছো। তাহলে এটাকে 1000 দিয়ে গুণ করে আমি কিসে নিয়ে গেলাম বলো তো? মিলিগ্রামে। তাহলে এটা কত আসে? 10⁻5 এত, এর মানে আসে কি 5 মিলিগ্রাম। এবার দেখো পিপিএম মানে কি 5 মিলিগ্রাম, মানে কত মিলিগ্রাম এটা? না, মিলিগ্রাম পার লিটার কত এটা বের করতে হবে। এবার দেখো ক্যালসিয়াম কার্বনেট এতটুকু আছে কিসের মধ্যে? 1 লিটারের মধ্যে আছে 1000 ml, 2 লিটার, 500 ml এর বোতল না। আমি পরীক্ষা করছি ভাই কতটুকু একটু দেখো। 10 ml একটা স্যাম্পলকে নিয়ে, কেমন? 10 ml একটা স্যাম্পলকে, এর মানে এই অ্যামাউন্টটা আছে কিসের মধ্যে? 10 ml এর মধ্যে। তাহলে পানির খরতা তো এই ম্যাথটা কিন্তু যে কোনো সময় আমার আইডিয়া অ্যাডমিশনে আসবে, কেমন? যে কোনো সময় অ্যাডমিশনে আসবে। 5 ml ডিভাইড 5 মিলিগ্রাম ডিভাইড কত বলো তো? 10 ml। তাহলে 10 ml-কে আমরা কিসে নিয়ে গেলাম? নমুনা পানিটা ছিল 10 ml, এর মানে এই অ্যামাউন্টটা আছে কিসের মধ্যে? 10 ml এর মধ্যে। এটাকে আমরা কিসে নিয়ে গেলাম? লিটারে। 10 × 10⁻3 লিটার। তাহলে এটা কত আসে? একটু দেখো তো এটা কত আসে। হাতে ক্যালকুলেশন তো করে ফেলা যায়। 10⁻2, 10⁻2 হলে 500 হয়, তাই না? 10 এর মানে কত হয়? 500 পার লিটার, বা হচ্ছে কি পিপিএম। অ্যাডমিশনে বুয়েটে পাশে অ্যান্সার লিখে দিলে হবে, কিন্তু একাডেমিকে আসবে কিনা তো বলতে পারছি না। যদি আসে অবশ্যই অ্যান্সার আলাদাভাবে লিখবা। মিলিগ্রাম পার লিটার লিখলেও হবে বা পিপিএম একটা লিখলেও হবে, আমি বোঝানোর জন্য দুইটা লিখেছি। তো কমেন্টে তোমরা একটু জানিয়ে দাও নেক্সট কোন এক্সক্লুসিভ টপিকের উপর তোমরা ভিডিও দেখতে চাও। আর ক্যামশিফু চ্যানেলে একটা স্টুডেন্ট এইচএসসিতে থাকাকালীন যা যা দরকার আমরা সব কিছুই দেওয়ার চেষ্টা করছি, তোমাদের সম্পূর্ণ গাইডলাইন এবং কি বিভিন্ন বিষয় নিয়ে কেমিস্ট্রির আলোচনা করছি, যাতে তোমরাও জিনিসগুলো জানতে পারো। তো কেমন লাগছে পুরো প্রবলেমটা কমেন্টে জানাবে। আর নেক্সট ভিডিওতে দারুণ কোনো কিছু নিয়ে আসবো, তোমাদের কমেন্টের রিকোয়েস্টগুলো অবশ্যই আমরা দেখব।